শেয়ার বাজারে ধস। আমেরিকার হরমুজ প্রণালী অবরোধের জেরে সকালে বাজার খুলতে একেবারে বিপুল শেয়ার বিক্রি। সেন্সেক্স পড়েছে প্রায় ১,৬০০ পয়েন্ট, নিফটির পতন প্রায় ৪৭৫ পয়েন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যেমনটা হুমকি দিয়েছিলেন এবং সেই মতোই হরমুজ প্রণালী অবরোধ এবং তার জেরে এবার শেয়ার বাজারে ধস। অবরোধের জেরে যেমনটা দেখা যাচ্ছে যে আজ সকাল থেকে শেয়ার মার্কেট খোলার মাত্রই বিপুল শেয়ার বিক্রি এবং সেন্সেক্স পড়েছে প্রায় ১,৬০০ পয়েন্ট, নিফটির পতন প্রায় ৪৭৫ পয়েন্ট। এ নিয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, বিস্তারিতভাবে জানতে চাইবো। দেখো, কালকে যখন এই খবর ছড়িয়ে পড়ে যে ইসলামাবাদে ইরান এবং আমেরিকার আলোচনা ব্যর্থ হয়েছে, তারপরেই যেটা আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প রীতিমতো ঘোষণা করে বললেন যে তিনি হরমুজ প্রণালী অবরোধ করবেন এবং তার জন্য বিশাল বিশাল যুদ্ধ জাহাজ সেখানে পাঠানো হয়েছে। এমনকি এরকমও একটা খবর আসে, যদিও অসমর্থিত সূত্রে, যে আমেরিকার দুটি যুদ্ধ জাহাজ হরমুজ প্রণালী দিয়ে ক্রস করে ওপারে গিয়েছে এবং আবার ফিরে এসছে। যদিও এই দাবি ইরান অস্বীকার করেছে, বরং ইরান বলেছে যে এমন কোনো চেষ্টা করলে সেই জাহাজের উপরে হামলা করা হবে। এই কথা শুনে সেই জাহাজগুলো আর আসেনি, চলে গিয়েছে। কিন্তু এটা স্পষ্ট যে হরমুজ প্রণালী সম্পূর্ণ অবরোধ করবার ফলে কোনো জাহাজ কোনো দিক থেকেই আর বেরোতে পারবে না। এমনকি ভারতে তেল এবং ন্যাচারাল গ্যাস নিয়ে আসার জন্য যে অনেকগুলো জাহাজ আটকে রয়েছে, সেই জাহাজগুলো আর হরমুজ প্রণালী পার হতে পারবে না। এর আগে ইরান ভারতের জাহাজগুলোকে একটা একটা করে ছাড়ছিল এবং তাতে ভারতের জ্বালানি পরিস্থিতি কিছুটা ঠেকা দেওয়া যাচ্ছিল, সেটাও সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়ল। এই পরিস্থিতিতে আজকে বাজার খোলা মাত্র বিক্রির ধুম পড়ে যায়। সকলেই শেয়ার বিক্রি করে টাকা ঘরে তুলতে চাইছেন, কেননা বাজারের পরিস্থিতি এবং অর্থনীতির পরিস্থিতি কি হবে তা সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়েছে। সেই অবস্থাটাই এখনো পর্যন্ত শেয়ার বাজারে চলছে। যদিও প্রথম কয়েক মিনিটে শেয়ার বিক্রির ফলে শেয়ার বাজার অনেকটা পড়ে গিয়ে শেয়ারগুলোর দাম সস্তা হওয়ার ফলে কিছু ক্রেতা আবার ঢুকেছেন বাজারে, অল্প কিছু কেনাকাটাও চলছে। কিন্তু এখনো পর্যন্ত মূল সুদটা হচ্ছে শেয়ার বিক্রি করে টাকা হাতে তোলা। এটা ভারতীয় শেয়ার বাজারের ক্ষেত্রে কেবল নয়, বিশ্ব জুড়েই শেয়ার বাজারে আজকে সোমবার এই ট্রেন্ড দেখা যাচ্ছে। এবং যেটা বারবার অভিযোগ করা হয় যে ডোনাল্ড ট্রাম্পের এক একটি পদক্ষেপ আসলে শেয়ার বাজারকে নাচানো। যখন শেয়ার বাজার খুব পড়ে যায় তখন ট্রাম্প নিজে, ট্রাম্পের ছেলে মেয়েরা, ট্রাম্পের স্ত্রীরা, বান্ধবীরা, ট্রাম্পের জামাইরা সবাই মিলে সেই সস্তা শেয়ার কেনেন। তারপরে আবার ট্রাম্প একটা শান্তির কথা বলেন, তখন শেয়ার বাজার খুব উঠে যায়। সেই চড়া বাজারে নিজেদের কেনা শেয়ারগুলো তখন বিক্রি করে দেন ট্রাম্প এবং ট্রাম্পের পরিবার। এইভাবে কোটি কোটি ডলার কামাচ্ছেন ট্রাম্প। সেই শেয়ার বাজারের খেলাই হয়তো আবার চলছে, কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে শেয়ার বাজার জুড়ে একটা আশঙ্কার মেঘ দানা বেঁধেছে। তাহলে কি হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ হয়ে গেল? কেননা হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের যত তেল জাহাজে করে যাতায়াত করে তার 20% হরমুজ প্রণালী দিয়েই যায় এবং ভারতের যে প্রয়োজন সেই প্রয়োজনের অর্ধেকের বেশি তেল হরমুজ প্রণালী দিয়ে আসে। একইভাবে চীনও দারুণভাবে ওই প্রণালীর উপরে নির্ভরশীল। সেই প্রণালী যদি সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায় তাহলে বিশ্ব অর্থনীতিতে বিপুল সমস্যা তৈরি হবে, এই জিনিসটা অস্বীকার করা যাচ্ছে না। সুতরাং এই পরিস্থিতিতে গোটা অর্থনীতিতেই, কিন্তু কেবল শেয়ার বাজারে নয়, কেবল দালাল স্ট্রিটে নয়, গোটা অর্থনীতিতেই যে আশঙ্কার কালো মেঘ ঘনাচ্ছে তা সোমবার সকাল থেকেই স্পষ্ট হতে শুরু করেছে। ধন্যবাদ জানাবো আশিস দা।